আমরা নিয়েছি যারা কাজ করবে, শিল্পীদের পাশে দাঁড়াবে এমন প্রার্থী আমরা নিয়েছি। আমাদের যারা ভোটার আছেন তারা আমাদের শিল্পী সমিতিরই কিন্তু সবাই সদস্য। তারপরে বাকিটা তো আল্লাহ ভরসা। আমাদের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। আমরা যা করে দেখাবো এটা আমাদের একটা প্ল্যান আছে। পাশে দাঁড়ানোর জন্য আমরা কি কি কার্যক্রম করব সেটা আমরা আমাদের প্যানেল পরিচিতি দিন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 14 লাখ টাকা কিন্তু আমরা ফান্ড রেখে যাচ্ছি, হ্যাঁ, এবং আমরা ঠিক করেছি যে ওখান থেকে 10 লাখ টাকা আমরা মানে এফডিআর করে দিব। নানা রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। বাপ্পা ভাই শুরুতেই আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন। বাপ্পা ভাই তার পারিবারিক সমস্যার কারণে উনি করতে পারেননি আমাদের সাথে উনি নির্বাচনটা, কিন্তু উনি কিন্তু সর্বক্ষণ আমাদের খবরাখবর যোগাযোগ উনি রেখেছেন। আজকে কিন্তু বাপ্পা ভাই শুধু আমাদের জন্যই এসেছিলেন, মানে ভদ্রতার খাতিরে উনি ওই প্যানেলেও গেছেন, বাট উনি আমাদের জন্য এসেছেন। বাপ্পা ভাইও আমাদের সাথে আছেন। উনি আসলে অসম্ভব ভদ্র এবং ভালো একটা মানুষ। এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয়ের ব্যাপারে আমি তো 100-100ই চাই। যারা ভোটার ভাই বোনেরা আছেন তাদের কাছে ভোটটা চেয়ে নেই আগে থেকেই। সব আমাদের প্যানেলকে ভোট দেবেন এবং আমাকে একটি ভোট দেবেন। বিগত সময়ের যে আমরা অনেক বছর থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অনেক বছর থেকে, তো আমরা অনেকেই এই শিল্পী সমিতিতে অনেককে দেখে এসেছি। রাজ্জাক সাহেব থেকে শুরু করে আহমদ শরীফ, মেজু আহমদ, কলি সাহেব, অনেকেই ছিলেন। তো এখন যুগ পাল্টিয়েছে। আমার মনে হয় সবার একটু ধারণাও পাল্টিয়েছে। এক একজনের মনে এক একটা। আপনারা বলবেন যে আপনারা যে জিতলে কি করবেন না করবেন। ভাই একটা কথা বলি, আগেই তো বলা যায় না জিতলে কি করব না করব। আমরা শিল্পী, এখানে এটা এফডিসি, এই এফডিসির 2টা প্যানেলের শিল্পী কিন্তু আমরা সকলেই একসঙ্গে থাকি। এই সমিতিতে বসি, গল্প করি, আবার যখন ফ্লোরে কাজ হয় একসঙ্গেই কাজ করি। কেউ আমাদের দুশ্মন না। কিন্তু অনেক কিছু বলে গেছে, তারা কেন করেনি, তাদেরকে জিজ্ঞেস করেননি কেন? তারা যখন ছিল তখন তাদেরকে কেন আপনারা জিজ্ঞেস করেননি আপনারা এটা কেন করেননি, এটা করব ওইটা করব কেন করেননি? তাদের ইচ্ছে হয়েছে, করেনি। তবে আমরা এইটুকু আশা রাখি, কোন পর্যন্ত যেতে পারবো না পারবো এটা এখন বলবো না, বাকিটা পরে বলবো। আল্লাহ যদি আমাদের উপর সহায় থাকে, ইনশাল্লাহ আমাদের এই প্যানেল যদি সবাই আমাদের প্যানেলের জয়যুক্ত হয়, বাকি সামনে আপনাদের সামনে কথা দিলাম আমরা কে কি করব, কাদের জন্য করব, এই ইন্ডাস্ট্রিকে আবার আমরা যেন আলোময় করতে পারি সেটা চেষ্টা করব। আরেকটা কথা বলছি যে আপনারা হয়তো বলছেন আমরা সিনিয়র আর্টিস্টরা, আমরা কিন্তু অনেক দূরে চলে গেছি। আমাদেরকে আজকে মুক্তি কাছে এনেছে, আরমান কাছে এনেছে। আমাদেরকে যদি আপনারা দূরে ফেলে দেন তাহলে সামনে যারা আসছে নতুন শিল্পীরা, নতুন যারা জেনারেশন আসবে তাদেরকে শিক্ষা দিবে কে? যে বলবো না যে কারচুপির সম্ভাবনা থাকে না কোনো নির্বাচনেই, সব নির্বাচনেই থাকে। তো কারচুপি আমরা হতে দেব না, সেটাকে রুখে দাঁড়াবো। কারচুপি যাতে না হতে পারে সেই ব্যবস্থা আমরা নেব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে আমাদের সিনিয়র যারা আছেন সবাইকে যেন নির্বাচনে আমরা আনতে পারি, এই চেষ্টাটা করছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ওনারা অবশ্যই আসবেন, আমরা নিয়ে আসবো। এর আগে ফার্স্ট যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমি পাশ করেছিলাম, তারপরে পরপর আমি 3বার, এটা নিয়ে 4র্থবার। আমি শুধু বলতে চাই নতুন ভাবির সাথে ফার্স্ট আমি আউটডোরে কাজ করেছি। আরমান ভাই আমাদের গুরু, আর ওনারা যারা আছেন দুলারি আপা, নতুন রিনা আপা, মুক্তি আপাকে দেখেই আমি কিন্তু এসেছি। যেহেতু সে একজন শিল্পীর কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তির মেয়ে, তাকে সম্মান দিয়ে কিন্তু এসেছি। একটা আশা নিয়ে এসেছি, আমার আসার কথা না, আমার বোনরা অসুস্থ, আমি তারপরে এসেছি একটাই কারণ, যে যদি তারা পাশ করে আমি তাদেরকে যে কথাটা বলতে পারবো দাবি করে, আরমান ভাইকে বলতে পারবো ভাই এই জায়গায় মুভ করতে হবে, এদের এই সাহায্য এই সহযোগিতাটা করতে হবে। মুক্তি আপুকে বলতে পারবো আপু এটা করতে হবে, আমি দাবি নিয়ে মানে তাদেরকে জোর করে বের করতে পারবো, অমুক জায়গায় যেতে হবে, এটা করতে হবে, আমাদের ভাই বোনরা এই সমস্যায় আছে, এটা করতে হবে। এই কারণেই কিন্তু আমি এবার দাঁড়িয়েছি যে এবার আমার ইচ্ছেই ছিল না, শুধু একমাত্র যে আমি ওনাদের ধারায় আমি আমার ভাই বোনকে আমি সাহায্য করতে পারবো, আর তাদেরকে আমি নিয়ে যেতে পারবো, তাদেরকে দাবি করে যে আপনি আমার বাপ, আরমান ভাই আমার বাপ, মুক্তি আপু আমার বড় বোন, আমি তাদেরকে জোর করে বলতে পারবো, যেটা আগে আমি পারিনি।